আজকে আমি আবার রেডি হয়ে গেছি। তো আজকে আমি একা না, আজকে রেশমি আর পূজা দুজনের সাথেই যাব। তো আজকে আমাদের আবার একটা মুভি দেখার প্ল্যান হয়েছে। তো বাট আমি একটু আগে বেরোচ্ছি বিকজ আমার দুটো কেকের র মেটেরিয়ালস কিনতে হবে, শেষ হয়ে গেছে, তাই আমি আগে গিয়ে কিনছি। ওরা রেডি হয়ে বেরোচ্ছে, বেরিয়ে দেন দেখা করবো একসাথে, তারপরে ওখান দিয়ে যাব। চলো বাকি দেখাচ্ছি তোমাদের। টাটা। আমরা ফাইনালি বেরিয়ে গেছি। এই যে পূজা, আমি আর গার্গী আমাদের জন্য ওয়েট করছে, আমরা যাচ্ছি ওর সাথে মিট করার জন্য। তো গিয়ে আবার দেখা হচ্ছে। ওদের সাথে দেখা হয়ে গেছে। আমাকে জোর জবরদস্তি বসানো হয়েছে, ঠিক আছে? আমরা গেছিলাম ডায়মন্ড প্লাজায় পিভিআরে মুভি দেখতে। এসে গেছে। এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি, টিকিট চেক করছিল, তারপরে ঢুকবো ভেতরে। একটু লেট হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে সিনেমা হলে ঢুকে গেলাম। গিয়ে দেখি আবার অ্যাড হচ্ছে। মুভিটা খুবই ভালো ছিল, একটা খুব সুন্দর মেসেজ দিয়েছে সবাইকে। তো আমিও সাজেস্ট করবো যে তোমরা সবাই গিয়ে দেখে এসো একবার মুভিটা। পারিয়া মুভি দেখা কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে আমরা বেরিয়ে চলে এসেছি। তারপরে আর ব্লগ করতে পারিনি। তো আমরা আবার ড্রেস চেঞ্জ করে, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো অ্যাজ ইউজুয়াল, আমরা আবার খেতে চলে এসেছি। এসে আবার কেক বানাতে বসে গেছি, কালকে একটা অর্ডার আছে, তো সেটারই প্রিপারেশন নিচ্ছি। এই যে বেক হচ্ছে। তো আমি খেয়ে বাড়ি চলে এসেছি। তারপরে ভাবলাম একটা বড় কাজ করে নেওয়া যাক, এই যে এই জামা কাপড় আর ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিই। তো অনেক দিন ধরে এই জামা কাপড়গুলো পরা হচ্ছে, গোছানো হচ্ছে না। তো আজকে ভাবলাম সেই জন্য ড্রেসিং টেবিল আর জামা কাপড়টা একসাথেই গুছিয়ে নিই। ড্রেসিং টেবিলটাও অনেক অবস্থা খারাপ ছিল, এটা ওটা বের করা হয়েছে, ঢোকানো হয়নি। তো চলো গুছিয়ে নিয়ে আসছি। সো দেখো, ফাইনালি আমি ড্রেসিং টেবিলটা গোছাতে পেরেছি। অনেকক্ষণ টাইম লেগেছে আমার এটা গোছাতে। তো যাই হোক, যেখানে যেটা ছিল সেখানে সেটা সুন্দরভাবে রেখে দিয়েছি। এটা আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে আমার বার্থডেতে। ও হচ্ছে সুপ্রিয়া, আমার বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, দেখো কি সুন্দর লাগছে এখন। এরকম যদি সবসময় গোছানো থাকে তাহলে কতই না ভালো থাকে। তো যাই হোক, এরকম গোছানো থাকে না, রোজই মোটামুটি আমাদের বেরোনো হয়, তো সেই জন্য এলোমেলো হতেই থাকে। তো যাই হোক, এটা তো গুছিয়ে নিয়েছি। তো এবার বাকি রইল জামা কাপড়। তো এবার জামা কাপড়টা গুছিয়ে নেবো। তো এতগুলো জামা কাপড় গোছাতে আমার অনেক সময় লাগবে। তো চলো গুছিয়ে নিয়ে আসছি। সো ফাইনালি দেখো, আমার মোটামুটি একটা গোছানো হয়েছে। হয়তো খুব ভালো করে হয়নি, কারণ রাত্রি হয়ে যাচ্ছিলো, আমার আর ইচ্ছাও করছিল না সারাদিন পরে এসে। তো যাই হোক, যতটা পেরেছি গুছিয়েছি। তো আজকের মতো এইটুকুই। তো চলো আবার পরে আসছি। কিছু গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখালাম। তো সিনেমা হল থেকে বেরিয়ে এসে আর ব্লগ করা হয়নি, তো তাড়াহুড়ো করে বাড়ি চলে আসা হয়েছে। তো যাই হোক, সিনেমাটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো লেগেছে। যারা কুকুর ভালোবাসেন, যারা কুকুর ভালোবাসেন না, তারা সবাই দেখতে পারেন। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, বাড়ি এসে দেখলে সব কিছু গুছিয়েও নি। সো ফাইনালি আমার কেক বানানো কমপ্লিট হয়ে গেছে, সব বাসন কোসন গুছিয়ে আমি রেখে দিয়েছি। তো এবার যাব ঘুমাতে। চলো, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় এই যে 3টে বাজে। এবার যাব ঘুমাতে, কালকে সকালে আবার ডেলিভারি দেওয়ার। আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট। আর যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।